থেকে উঠেছি, ভালো রাত্রিবেলা হেভি ঘুম হচ্ছে এখানে নারায়ণপুরে। এখন রাত্রিবেলায় কালকে এই 2-3টে নাগাদ টেম্পারেচার 20 দিনের বেলায় গরম আর রাতে এরকম ঠান্ডা। আর এই যে উর্মিতা রেডি। আমরা এখন ওই একটুখানি ওই এদিক ওদিক নারায়ণপুর ঘুরবো গাড়ি করে, ভালোই লাগে। এখানে রামকৃষ্ণ মিশন আছে, বিজলি ড্যাম আছে, আর এটা হলো নারায়ণপুরের কোর্ট। এই যে লেখাটা দেখা যাচ্ছে না, আর এই কোর্টের ঠিক অপোজিটেই আমার বড় মাসির বাড়ি। এই সাদা বাড়িটা পুরো বড় মাসির। আমার মামা সব পাশেই থাকে। হ্যাঁ, মামার ওখানেই যাচ্ছি। মামার ওখানে ওই বাড়ির সামনে গাড়ি ঢুকিয়ে গ্যারেজ রাখা আছে, ওখান থেকে আমার গাড়িটা নেবো, নিয়ে এবার এদিক ওদিক ঘুরবো। কালকে আমাদের এই চিত্রকূট ওয়াটারফলস থেকে নারায়ণপুরে আসতে টোটাল 162 কিলোমিটার পথ চলেছে, আর এখনো পর্যন্ত আমাদের টোটাল হচ্ছে 1841 কিলোমিটার গাড়ি চলেছে। গাড়িতে বসে দেখাচ্ছি আর কি, এখানে চারিদিকে এরকম সবুজ ধান ক্ষেত। কি সুন্দর গ্রামের রাস্তা, এইভাবে চলে গেছে বেঁকে 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 বেঁকে। আর এই খেজুর গাছও ছোটবেলায় কি খেজুর পাড়তাম, চারিদিক খেজুর গাছ। ছোটবেলায় যখন আসতাম খালি ঢিল, তখন ওই গরম সময় আসতাম গরমের ছুটিতে, ঢিল মারতাম আর ধবা ধবা করে পাকা পাকা খেজুর একদম ধান খেতে পড়তো, কুড়াতাম, সবাই মিলে আসতাম, আমি মামা মাসি সবাই মিলে আসতাম, আর দারুণ খেজুর খাওয়া হতো। প্রচুর খেজুর গাছ এই জমিতে, চারিদিকে খালি খেজুরই খেজুর। এই যে এটাই এক্সেল একটা খেজুর গাছ, এই যে গাড়ির তলায় দাঁড় করি ছাওয়া, এগুলো খেজুর গাছ। ওই সব গাছ বড় বড় যত গাছ দেখা যাচ্ছে সব ধান এসে গেছে, এই যে সব ধান ঝুলে পড়ছে, প্রচুর ধান এসে গেছে। আর নারায়ণপুর হচ্ছে একটা এমন জায়গা চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, মানে চারপাশে নারায়ণপুর থেকে বেরোলেই পাহাড়। এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, সব পাহাড় এগুলো। আর এখন স্কাইয়ের কালার দেখো, ও পুরো ব্লু। ওই যে আমার ডার্লিং গাড়ি, ওকে কালকে ভালো করে ওয়াশ করিয়েছি, প্রচুর ধুলোবালি হয়ে গেছিল, জল কাদা হাবি জাবি যা হয় আর কি রোড ট্রিপে। এই যে উর্মিতা গাড়িতে বসে, ওর গরম লাগছে, ওর নাকি নামবে না, ওর সাইনাস আছে, ওর রোদ লাগলে ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই ও নামবে না। সকালবেলায় এখানে 9টা অবধি খুব ভালো, তারপরে 9টা অবধি টেম্পারেচার 22, আর রাত্রিবেলায় আবার সেটা 5টা থেকে দারুণ একটা ওয়েদার তৈরি হয়। 5টা 6টা 7টা 8টা লাস্টে শীত করে, কালকে রাত্রিবেলায় কম্বল গায়ে দিয়েছি। আর দিনের বেলা এরকম গরম, অদ্ভুত ওয়েদার, অদ্ভুত। এরকমই এখানকার পাহাড়, তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। এখন যাব হচ্ছে একটু রামকৃষ্ণ মিশন, মাসিও যাবে, উর্মিতা যাবে, ওখানে মহারাজ যিনি আছে ওনার সঙ্গে আমরা দেখা করব। যাচ্ছি রামকৃষ্ণ মিশনের পথ। এই যে স্বামী বিবেকানন্দ এডুকেশনাল কমপ্লেক্স, এটা নারায়ণপুর। এখন রামকৃষ্ণ মিশনে এসেছি। আর এইখানটায় এই পুরো জায়গাটা রামকৃষ্ণ মিশন, ওখান থেকে এন্ট্রি করে এসেছি। এই জায়গাটা অনেক বড় জায়গা, অনেক বড় বিশাল এরিয়া। এখানে একটা অফিস, এটা সেই একজনের সঙ্গে দেখা করব সেই জন্য এসেছি। দারুণ জায়গা। এই এখন মামার বাড়ির ছাদে খাওয়া দাওয়া করব, সব মটন রান্না হয়েছে। হচ্ছে মামার বাড়ি, আর ওর পাশেই হচ্ছে
এই বাড়িটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। আরেক মাসি থাকে, সে হচ্ছে বান্ধে, মাসি মেশো, তার বাড়িতে যাব। এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশন। ওখানে আজকে একটা মেয়েদের ফুটবল কম্পিটিশন আছে, ফাইনাল 3টে থেকে। তো কেন যাচ্ছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের টিম ওখানে ফাইনাল উঠেছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই অফকোর্স আমি ওদেরকে সাপোর্ট করতে যাচ্ছি 3টে থেকে। কিছুক্ষণ খেলা দেখবো, সাপোর্ট করব, তারপরে ওখান থেকে ইভিনিংয়ে বিজলি ড্যাম যাবো। সানসেট দেখতে খারাপ লাগবে না ওখান থেকে। এই যে হচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট, প্রথম গেট। এই যে ফার্স্ট গেট, আমি ঢুকবো হচ্ছে সেকেন্ড গেট দিয়ে। এই অঞ্চলটা মানে রামকৃষ্ণ মিশনের এই এরিয়াটা অনেক বড়। আর দূরে আমি জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা, দূরে পাহাড় চোখ দিয়ে ভালো বোঝা যাচ্ছে। একটু নারায়ণপুর শহর থেকে একটু সাইডে, সেই জন্য গাছপালা অনেক বেশি এখানে। জায়গাটা খুব সুন্দর জায়গা। 30th সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর রাজমাতা জিজাবাড়ি ট্রফি 2025-26। এই এসে গেছে হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স। ওই যে মাঠ দেখা যাচ্ছে, চলো দেখা যাক, গ্যালারিতে যাই। এই যেসব গ্যালারিতে বসে, গ্যালারিতে এখন ঢুকবো। এই যে এখানে সব লোকজন খেলা দেখ, আমি একটু দূরে গিয়ে দেখবো দিকটাতে। খেলা স্টার্ট হয়ে গেছে, উত্তেজনা। ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মণিপুর। গ্যালারি পুরো ফুল। মণিপুর ভালো স্ট্রং। চূড়ান্ত একটা ওয়েস্ট বেঙ্গল অ্যাটাক করলো এইমাত্র, অলমোস্ট গোল, কিন্তু পজিশন রাখতে পারেনি, বারের পাশ দিয়ে বলটা বেরিয়ে চলে। ওয়েস্ট বেঙ্গল আরেকটা অ্যাটাক করলো, একদম ডিবক্সকে গিয়ে সাইড লাইনে পাস দিল, কিন্তু ওখানে প্লেয়ার পৌঁছাতে পারলো না, নেই বলে গোলটা হলো না। কিন্তু দুটো পরপর অ্যাটাক হলো, যেখানে স্কোর হলো না। सीनियर वुमेन्स नेशनल फुटबॉल चैंपियनशिप का ट्रॉफी और मेडल इस मैदान पर आपके समक्ष प्रस्तुत होगा। रामकृष्ण मिशन आश्रम नारायणपुर के स्वामी विवेकानंद क्रीड़ांगन में आयोजित 30वीं राष्ट्रीय विमेन्स फुटबॉल चैंपियनशिप राजमाता जीजाबाई ट्रॉफी फाइनल मैच का आप आनंद ले रहे थे, जिसमें मणिपुर एवं पश्चिम बंगाल की टीमें आप सभी के समक्ष प्रदर्शित किया जा रहा है। आज का फाइनल मैच किया जा रहा है हाफ टाइम के मैच में। तो देख रहे हैं जिसका प्रदर्शन बालक बालिकाओं में चल रहे हैं। यह संस्कृति इन बालक बालिकाओं के माध्यम से देश विदेश तक पहुंच रही है। स्वामी विवेकानंद ने कहा है कि जब तक मानसिक रूप से हम मजबूत नहीं होंगे, तब तक शारीरिक और मानसिक दोनों रूप से हमें मजबूत होना है। शारीरिक रूप से मजबूत होने के लिए जो मणिपुर और वेस्ट बंगाल के बीच खेला जा रहा है, जिसमें अभी तक 0-0 का स्कोर है। देखिए अगले हाफ में, सेकेंड हाफ में कि कौन इस ट्रॉफी पर अपना कब्जा जमाता है। সেকেন্ড হাফ স্টার্ট। স্কোর এখনো 0-0, বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের যেতে হবে এখন হচ্ছে বিজলি ড্যাম। খেলাটা ভালোই জমছিল, কিন্তু সন্ধে হয়ে আসছে, তো বিজলি ড্যামে গিয়ে সানসেট দেখবো, তাই বেরিয়ে গেলাম। এখান দিয়ে আমরা এলাম, গাড়ি এখানে পার্ক করে দিলাম, আর এর পাশেই হচ্ছে পার্ক। সিঁড়ি খোঁজো আগে, কোথা দিয়ে উঠবো আমরা। তো এই যে পার্কের এন্ট্রি, এখানে সুন্দর করে পার্ক করে দিয়েছে, বসার জায়গা টাকা দারুণ করা আছে। এরকম সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে এরকম উপরে উঠে আমরা বিজলি ড্যামের উপর উঠছি। এখন তো সুন্দর বাজিয়ে টাজিয়ে দিয়েছে, 10 টাকা করে আবার এন্ট্রি ফি, আমি তো ভাবতেই পারছি না। এই সেই বিজলি ড্যাম। সূর্যটা ডুবে গেল গো,
রিফ্লেক্ট হচ্ছে ওই পাহাড়ের পিছনে অনেক জায়গায়, হয়তো স্পিকারে, ফোনের স্পিকারে আসবে না। মিতার বলছে আরেকবার সকালে আসবে, ওর নাকি জায়গাটা খুব ভালো লেগেছে। পার্কে বসবো, চা খাবো কালকে বসে। সকালবেলায় চলে এসেছি আমরা পাহাড়ি মন্দির। দারুণ, চারিদিকে একটা কুয়াশা, পুরো চারিদিকে। এই হচ্ছে মন্দির, মন্দিরের গেট এন্ট্রেন্স। এখন সিঁড়ি করে দিয়েছে, আগে এরকম সিঁড়ি ছিল না। আগে তো আমরা এরকম পাথর বেয়ে 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 উঠতাম জঙ্গলের মধ্যে, এখান দিয়ে আর কদবেল টদবেল খেতাম ছোটোবেলায় মাসিদের সঙ্গে, মামাদের সঙ্গে। হ্যাঁ, উঠবো আস্তে আস্তে, ওপর থেকেই পুরো মোটামুটি এই চত্বরটাকে পুরো দেখা যায়, দারুণ লাগে দেখতে। অনেকটা সিঁড়ি উঠেছি ওই নিচ থেকে বেয়ে 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 বেয়ে। আমরা একটু হাঁপিয়েছি, তাই না? একটু হাঁপিয়েছি, এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবার উঠবো। এই পাহাড়টা বেসিক্যালি এরকম রক্সের মতোই, চারিদিকে এরকম ছোট বড় রক্স। এই রক্সগুলোই পাহাড়টার গঠন। এই যে মন্দিরের কাছে চলে এসেছি, সানটা দেখা যাচ্ছে ওখানে হালকা। ক্যামেরাতে বোঝা যাবে না, এটা সেই পুরনো পথ। এখান থেকে নেমে ওই জায়গাটা দিয়ে যেতে হয়। মানে ছোটোবেলায় আমরা এরকমভাবেই পাথর বেয়ে বেয়ে এইসব জায়গা দিয়ে উঠতাম। এখন আর ওই চলাফেরা করার মতো আর অবস্থায় মনে হয় না আছে, কিন্তু সিঁড়ি করে দিয়েছে। এই জায়গাটা একটু পরিষ্কার হয়েছে, তাই এখন একটু একটু হালকা ফুলকা বোঝা যাচ্ছে। ওখানে বাড়ি ঠাড়ি এগুলো চোখ দিয়ে আরও ভালো বোঝা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা, সাংঘাতিক কুয়াশা। কি সুন্দর সুন্দর ফুল, ওয়াও, সব জংলি ফুল, কিন্তু কি সুন্দর। কালারটা কি সুন্দর, বিউটিফুল। এই নেমে এসেছি অলমোস্ট। ওই সাদা গাড়িটার পাশেই আমার গাড়িটা পার্ক করা। গাড়িতে আমাদের ঠাকুর বিশ্বকর্মার প্রতিষ্ঠিত আছে, তো ওখানে ফুল ও দেবে। এখনো পর্যন্ত আমাদের ঠাকুর আমাদের সাথ দিয়েছে, বলো, দারুণ। কোথা থেকে কোথায় চলে এসেছি গাড়ি ফাড়ি নিয়ে। ঠিক আছে, এগোনো যাক। সকালবেলায় আমরা এবার চলে এসেছি বিজলি ড্যাম। এটাকে এখানে নামকরণ করা হয়েছে শান্ত সরোবর, কিন্তু এই নামটা নামকরণ হয়েছে, এই নাম আগে ছিল না। এটার বরাবর নাম হচ্ছে বিজলি, এই জায়গাটার নাম হচ্ছে বিজলি, আর এটা হচ্ছে ড্যামটার নাম হচ্ছে বিজলি ড্যাম। তো আমার গাড়ি হচ্ছে ওখানে পার্ক করেছি, ওখানে গেট, ওখান দিয়ে যাবো না, এখান দিয়ে সুন্দর করে ওঠা যায়, উঠে উপরে যাব। আকাশ দেখো, কালার দেখো, বাও। আর এ পাশে এরকম ড্যামের পাশে এরকম সব ধান ক্ষেত। এই আমরা এখন উঠছি, এরকম রাস্তা। মিতাও উঠছে আমার সাথে সাথে। আমি বললাম তো নর্মাল সিঁড়ি দিয়ে গিয়ে কি করবে, চলো এখান দিয়ে চলো। দেখো, ও সকালবেলার ভিউ দেখো, পুরো ব্লু আকাশ আর জল মিলেমিশে একাকার। আমরা সাথে এরকম এই যে ফ্লাক্সে করে আমাদের সিগনেচার স্টাইল এ ট্রিপের, যে আমরা নিজেরা চা বানিয়ে খাবো, সেটা নিয়ে এসেছি। সাথে বিস্কুট আছে। ওই যে আমার গাড়ি ওখানটা দাঁড়িয়ে। এই আমরা এসে এখন বসলাম এই জায়গাটাতে। সামনেই যে পার্কটা কালকে দেখাচ্ছে, যে প্রজাপতির ডানাটা দেখা যাচ্ছে। ড্যামটা দেখো, চুপচাপ ওদিকে মুখ ফিরে, আর আস্তে আস্তে চা আর বিস্কুট টিস্কুট খাও। দেখো দেখো, বিস্কুট কি, এটা খুব শান্ত জায়গা।
চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা কিন্তু ক্যামেরায় তুলে ধরা যায় না। ঠিক আছে, একটুখানি এই জায়গাটায় বসি শান্ত হয়ে, আর প্রকৃতির মজা নিই, কথা কম বলি। আর একটা জায়গা আছে বেরিবেড়া, যদি সম্ভব হয় তো ওখানে যাব। মাসির বাড়িতে হনুমান এসছে ওপরে, তাতেও আওয়াজ হচ্ছে। এই যে বসে আছেন স্যাররা। এই সকাল বাজে এখন 6:45, ছোটো মাসির বাড়ি বান্দের দিকে রওনা দিলাম। এখন মোটামুটি এখন টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 11 মিনিট। তো আমরা আন্তাগারের আগে কৈলিবেড়া হয়ে আমরা যাব। আমার আগের ভিডিও সিরিজ আনএক্সপ্লোর্ড ছত্তিশগড়ে, তোমরা যদি বান্দে, নারায়ণপুর এইসব জায়গায় রাস্তাঘাট এইসব সিরিজ দেখতে চাও, সেইটা তুমি দেখতে পারো, আমি লিঙ্ক ভিডিওতে দিয়ে দেবো। তো 122 কিলোমিটার রাস্তায়, এখন প্রচুর কুয়াশা, এরকম সাংঘাতিক কুয়াশা। আর ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই করে নেবো, ঠিক করেছি। কোথাও এখানে তো পাওয়া যায় ধোসা, ইডলি এসব পাওয়া যায় ভালোই, তো কোথাও একটা করে নেবো। সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য হচ্ছে, কারণ এখানে রাস্তাঘাট একটু খারাপ, তাই একটু সকাল সকাল বেরোলাম যাতে একটু তাড়াতাড়ি গিয়ে ওখানে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, এগোনো যাক। এই নারায়ণপুর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দল্লি রাজারা এখান থেকে 104, রাজনন্দগাঁও 165, দুর্গ 195, আর আন্তাগার হচ্ছে এখান থেকে 42 কিলোমিটার, ভানুপ্রতাপপুর 72। তা আমরা অন্তাগারের আগে একটা ওই ক্রসিং আসবে, সেই ক্রসিং থেকে আমরা কি বলে কৈলিবেড়া রাস্তা ধরে নেবো। আর এই সামনেই হচ্ছে আমাদের আসবে রাওঘাট হচ্ছে এমন একটা জায়গা, যে মাইনিং এর লরি অলরেডি অল্প অল্প সব মাইনিং, এই যে মাইনিং এর লরি। রাওঘাট হচ্ছে এমন একটা জায়গা যেখানে বলছে নাকি 100 বছর ধরে, বলে লোকে, যে লোহা তুললেও নাকি সেই লোহা শেষ হবে না। সবে হাত দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট মাইনিং এর, তো মাইনিং এর লরি আছে। পাহাড়ের উপর দিয়ে আমরা ক্রস করছি, যেটা একটু আগে বলছিলাম যে মাইনিং জায়গা। এখানে প্রচুর লোহা পাওয়া যায়, এখনো তোমার কি বলে মাইনিং স্টার্ট হয়নি, কিন্তু এটা হচ্ছে সেই রাওঘাটের, যেটা প্রচুর নাকি লোহা টোহা আছে, পাওয়া যায়। কি সুন্দর নদীটা, বর্ষার জলে পুষ্ট নদী, সলিড খুব সুন্দর। সূর্যের আলো উঠেছে, আর এরকম নদী ফাটাফাটি, অসাম, দারুণ। একটা টি ব্রেক নিলাম এই জায়গাটাতে, বেশিক্ষণ হয়নি, এখন বাজে হচ্ছে 8টা। আমরা বেরিয়েছিলাম 6:30, না 6:45, ওই 1 ঘন্টা 15 মিনিট মতো হয়েছে। ওই জায়গাটা দিয়ে আমরা এলাম, ওখান থেকে বাইকটা আসছে, আর যাব হচ্ছে এখানে সোজা আন্তাগারের দিকে। ওয়েদার খুব ভালো, সুদিং ওয়েদার, গরম একদমই নেই। এত গাছপালা আর গরম কোথা থেকে হবে।
কাটিয়ে 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 যেতে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি এলে ছোট গাড়ি এখানে না আসাই ভালো, যে গর্ত দেখতে পারবে না, যেসব সাইজের গর্ত পাশ কাটিয়ে এলাম ও গাড়ি ব্রেকডাউন অবধারিত। আমরা এই জাস্ট কৈলিবেড়ার কার্ডটা নিয়ে নিলাম, মানে অন্তগড়ের রাস্তা ছেড়ে দিলাম, এখন কৈলিবেড়া যাব। ঠিক আছে भैया, ये सीधा पाखानजूर जाएगा ना? सीधा एकदम ना पाखानजूर? তো আমি কনফার্ম হয়ে নিলাম লোকাল ড্রাইভারের সঙ্গে, গুগল ম্যাপও তাই দেখাচ্ছে। এই হাইওয়েটার নাম হচ্ছে 130D। তো 130D এর রাস্তা আশা করছি এই অন্তগড়ের মতো হবে না, ভালোই হবে, কারণ এখানে এই বাস লরি এসব চলে না। কিলোমিটার দেখাচ্ছে 87 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 hours 8 minutes, তাহলে তো ঠিকই আছে। 45 এর মতো এভারেজ দেখাচ্ছে। তো রাস্তার কোয়ালিটি আপাতত দেখে আমার মনে হচ্ছে যেখানে আমি একটু টেনে দিতে পারবো। আর এই হচ্ছে রাস্তা কৈলিবেড়ার। এই রাস্তা খুব সিনিক রাস্তা, পাহাড় পড়বে। আর মিনামাসি তোমার এই যে ব্রিজ ক্রস হবে এখন, পুলিয়া ক্রস হবে। এবার তুমি নিশ্চিন্ত হয়েছো তো যে আমরা পুলিয়া ক্রস করে ঠিক রাস্তায় আছি? এইটা না বাসে বসে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এবার ঠিক হয়েছে। ধান চাষ দেখেছো? সবুজ পুরো চারদিক, ধানের ফলন দেখো। কতটা উইদাউট ব্রেকফাস্ট এখন গাড়ি চালাচ্ছি, চা খেয়েছি আর দুটো বিস্কিট খেয়েছি। একটু আজকে একটুখানি চাপের হয়ে গেছে। আমি তো তাও একটু মুড়ি এনেছি, আমার মুড়ি ভাজা রয়েছে, কিন্তু সে গাড়ি চালাতে হলে তো আর মুড়ি কি করে খাবে? দাঁড়িয়ে খাওয়াই যায়, কিন্তু সেটা কথা না। কিছুক্ষণ বাদে আবার ওই পাখানজোর আসবে। এই জায়গাটা তো জঙ্গলের মধ্যে, তো এই যে বিএসএফ ক্যাম্প ট্যাম্প সব রয়েছে, মিলিটারিরা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এখানটায় গাড়ি দাঁড় করাবো না, এখানটায় পেতে পারি ব্রেকফাস্ট। এখানে একটা জায়গায় দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে 9:40। ওই যে গাড়ি পার্কিং করেছি ওই দোকানটায় যে বোর্ডটা দেওয়া আছে, এই বোর্ডটার এখানে ইডলি পাওয়া যায়, কিন্তু আজকাল ইডলি খাওয়ার মুড নেই। আজকে হচ্ছে পুরি সবজি একটু খাবো ভাবছি। উর্মিতার আবার ইডলি ভালো লাগে, ওরা আবার পুরি সবজি ঠিক পোষায় না নাকি? কিন্তু আমি খাবো বলে ও আমার সাথেই আছে। পুরি সবজি আর এখানে সমোসা বেশ বড় বড় হয়, দেখা যাক। এই যে এই দোকানটা এখন আমরা পুরি সবজি ইডলি সব খাবো। এরকম তো ছোটো ছোটো দোকান পড়ে। चलो भैया भाज्य पूरी एक प्लेट में कितना था भैया पूरी?
পুরি কিতনা করকে? এরকম বড় বড় সব পুরি, বেশ বড় বড় হাতের সাইজে, আর সাথে এরকম আলুর তরকারি। এখন পুরি সবজি খাই আমরা দুজন মিলে। ওই 3 প্লেট পুরি খেলাম, এক একটা প্লেটে ওরকম বড় বড় পুরি 2 পিস করে। তো 2 পিস করে পুরি খেতে কিন্তু দুর্দান্ত ছিল। প্রথমে আমরা 2টো প্লেট বলেছিলাম, কিন্তু এত সুন্দর খেতে করেছে, পরে আমরা আবার বললাম আরেক প্লেট দাও, মানে 2টো পুরি আরও দাও, মানে 3টে করে খেলাম। আর মাসির আজকে উপোস, তাই মাসি আজকে কিছু এখন আমাদের সঙ্গে খেলো না। ঠিক আছে, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে ওখানটায়, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে ওই জায়গাটাতে, এখানে একটা মোড়। এই জায়গাটার নামই হচ্ছে কৈলিবেড়া। ঠিক আছে, রাস্তা ভালোই, ঠিক আছে, এরকম সিমেন্টের রাস্তা। পাখানজোর এখান থেকে আর 1-8 ঘন্টা লাগবে। এই একটা নদী, জঙ্গলের জন্য বোধহয় এটা আটকে যাচ্ছে। এই যে পাখানজোর 27 কিলোমিটার না? দেখলে কিরকম গর্ত। বর্ষাকালের তো এটাই মজা, চারিদিক পুরো গ্রিন হয়ে গেছে। পুরি খেয়ে তুমি আবার এনার্জি পেয়ে গেছো। রাস্তা দেখো, ওই দেখো। এই নদীটা হচ্ছে কোটরি রিভার। ঠিক আছে, এইটাই আগে মাসিদের ওখানে গিয়ে ওই দেখা যায় কোটরি রিভারে মাসিরা যায় না, কুট্টি নদী, এইসব নদীর ধারা গিয়েই মেশে। আরেকটা পড়বে, ড্যাম পড়বে কুট্টি নদীর সামনে, এরকম আরেকটা ব্রিজ পাবে। ওখানে পাহাড়ের রেঞ্জ দেখো, চারিদিকে দূরে পাহাড়ের রেঞ্জ, পরপর সারি সারি করে পাহাড়। এটাকে বলে হচ্ছে ভালো নদী। বোট ছিল সাইন। রাস্তায় যেতে যেতে ওখান থেকে আমরা আসছিলাম, এই ব্রিজটা পড়েছে, এই যে আমার গাড়ি, আর এই নদীটা দেখো, ও বর্ষার জলে পুষ্ট নদী এগুলো। এগুলোই গরমকালে এলে পুরো শুকনো থাকে, খটখট করে। আর এখন যেহেতু বর্ষাকাল, আর এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে, আশেপাশে কেউ নেই। এখন বাজে হচ্ছে 10টা 20, এসেই গেছি পাখানজোর। এখান থেকে আর 30 কিলোমিটার হবে, আর বান্দে এখান থেকে আরও, পাখানজোর থেকে আরও 10-15 কিলোমিটার। এগোনো যাক। আমরা এই কিছুক্ষণ আগেই পাখানজোর ক্রস করলাম, মাসিদের জন্য একটু মিষ্টি কিনলাম। ওখানে একটা মিষ্টির দোকান আছে, লস্যি খুব ভালো পাওয়া যায়, মেসো আগের বার খাইছিল সেই দোকানে। এবার ওরা বলছে যে লস্যি আমুলের আছে, ওদের ওই গ্লাসে যে সুন্দর লস্যি ওটা নেই, কারণ নাকি এখন ওটা নাকি গরমকালে বিক্রি হয়। তা আমি ভাবছি তাহলে গরম কত, মানে এখন কি ঠান্ডা? হ্যাঁ, হালকা হালকা গরম, বৃষ্টি পড়লে ঠান্ডা হয়, এটা ওনার কথাতেই বুঝতে পারলাম যে এখন কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। তা বলছে এখন ওই আমুলেরই লস্যি চলে না, কারণ ঠান্ডা।
তাহলে মানে সকালে তো এমনি 10টা অবধি ঠান্ডা, আর রাত্রিবেলায় তার মানে ভালোই ঠান্ডা, মোটা সেই জন্য লস্যি টস্যি চলে না। তো যাই হোক, আমরা লস্যি খাইনি, ওই দোকানের লস্যিটা খাওয়ার জন্য আমি একটু মানে ভাবলাম একটু খাবো। তা এবারে আর খাওয়া যাবে না, কারণ বানায় না, বলেই দিল। আর বান্দে এখান থেকে আর একটুখানি বাকি, আর হয়তো 5-10 কিলোমিটার এসেই গেছি অলমোস্ট। আর এই তো সেই বান্দে ঢোকার রাস্তা। এখন একটু ভাঙাচোরা রয়েছে, মোটামুটি মানে একদম খারাপ না, কিন্তু খুব ভালোও না। আমি এপ্রিল মাসে, মার্চ এপ্রিল এসে যেরকম রাস্তা দেখেছিলাম সেরকম আর নেই, ভাঙাচোরা হয়ে গেছে। বৃষ্টি গেছে, প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সবুজ, যেটা আমি তখন বলতাম যে গ্রিনারি, এখানে গ্রিন দেখো, এখন ডিপ গ্রিন চারপাশ, পুরো গ্রিনে গ্রিন। নারায়ণপুর থেকে এই বান্দে টোটাল আসতে আমাদের লেগেছে কৈলিবেড়ায় 135 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 5টা। আমরা একটুখানি বান্দের আশপাশটা একটুখানি উর্মিতাকে নিয়ে যাবো, একটু এক্সপ্লোর করাবো, ওকে দেখাবো সাইট সিন। এখানে খুব সুন্দর আশপাশ অঞ্চল, তো সেই জন্য গাড়ি বার করেছি। আমরা এখানে এসছি ওই 12টা মতো লেগেছে। রাস্তার ওই আন্তাগারের অবধি রাস্তা খুব খারাপ ছিল। এটা হচ্ছে এই বর্ষায় এই জঙ্গলের রূপ, চারিদিকে গাছপালা ভরে গেছে। আমি মার্চ এপ্রিলে আমার যে আনএক্সপ্লোর্ড সিরিজ দেখিয়েছিলাম, সেখানে কিন্তু গাছ ছিল, কিন্তু এরকমভাবে সবুজ ছিল না। তখন আমি বলছিলাম যে বর্ষাকালে কিন্তু এই জায়গার রূপ অন্যরকম। এই যে বর্ষাকালের রূপ, পুরো জঙ্গল হয়ে গেছে, জঙ্গল, রাস্তায় রাস্তায় গাছ চলে এসছে। আর তখন একটু রুক্ষ সূক্ষ্ম ব্যাপার ছিল। দেখো রাস্তা, দেখো কি সুন্দর। আমরা এখন কোয়েনার নদী বলে একটা নদী আছে, সেই কোয়েনার নদীর সামনে যাব, কিছুক্ষণ দাঁড়াবো ঠাড়াবো, সুন্দর ছবি টবি তুলবো। ওই জায়গাটা দেখতে ভালো লাগে, কোয়েনার নদী। বলো, তোমার এই আপাতত ক্ষণিকের যে ইভিনিং তোমাকে রাস্তা দেখালাম, তাই তোমার কিরকম লাগলো? ট্যুরটাকে বাদ দাও, আমাদের এই দারিংবাড়ি এইসব সাইট সিন, আর ওই যে কোরাপুট এইসব জায়গাকে বাদ দাও, ভেবে নাও যে তুমি এসব জায়গায় যাওনি, তা তোমার কেমন লাগলো? খুব ভালো, মানে এই আমাদের শহরের তুলনায় তো একদম মাছ বেটার। আমাদের তো কিছুই নেই ওখানে, খালি কংক্রিটের রাস্তা আর সারাক্ষণ খালি ওই বাড়ি, বড় বড় বাড়ি। আর এখানে নেচার সারাক্ষণ ঠান্ডার জায়গায়। আর বর্ষাকালে এই যে গাছপালাগুলো, যে সাইজগুলো, বা এত সুন্দর জঙ্গলের মাঝে, ঠিক আছে, এই যে রাস্তাটা যে সুন্দর জঙ্গলের মাঝে পেলে কিছুটা কেমন লাগলো? গা ছমছম বা একটু বেশ অ্যাডভেঞ্চার ফিলিং হলো না? হ্যাঁ, ওখানটা বেশ ওরকমই তাই লাগছিল, যেখানটা তোমার ওই ঘন বন ছিল, সেখানটায় ওরকমই লাগছে। বেশ একটা সেই বক্সার জঙ্গলটা গেছিলাম না, সেরকম মতন লাগছিল। উঁচু উঁচু বিশাল উঁচু উঁচু গাছ, ক্যামেরায় ঠিক বোঝা যায় না অতটা উঁচু, চোখ দিয়ে দেখলে বোঝা যায় গাছগুলো কত বিশাল আকার এবং বেশ উঁচু উঁচু। এখানে এখন সব প্রচুর ধান চাষ হয়েছে চারিদিকে সব, হ্যাঁ চারিদিকে সব ধান চাষ, এরকম ভাবে সুন্দর ধান চাষ হয়েছে। ঠিক আছে, বেশি ভিডিও করব না, কারণ এগুলো আমি আমার আগের সিরিজ পর্বে দেখিয়েছি, আনএক্সপ্লোর ছত্তিশগড় বলে। তা আমি ওখানে বান্দের আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো ওটা দেখতে পারো, তাহলে জায়গাটা সম্বন্ধে একটা ওভারঅল একটা আইডিয়া পাবে। আমরা এরকম পেঁয়াজি আর কলাইয়ের ডালের একটা নিয়েছি ভাজি দাদার দোকান থেকে। আর ওরা সবাই বাংলা কিন্তু বোঝে, বল বাংলা কথা বল, বুঝিস তো বাংলা? সবাই বাংলা বোঝে, আসছে। তোরা খাবি? ও খাচ্ছে ওরা। আর এই দাদার দোকানে, আর এগুলো খাচ্ছি। কেমন করেছে? ভালো করেছে, ঠিক আছে, আমিও একটু খাই। বলো এই লঙ্কার চাটনিটা কিরকম লাগছে? আমি ছোটবেলা খাইছি, অনেকদিন বাদে আবার খেলাম। তাই আমি একটুখানি চাটনিটা শেষই প্রায় আমরা করে ফেলেছি। লঙ্কা দিয়ে এরকম বানিয়েছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে এরকম আদা ফাদা দিয়ে বানায় না? আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, রসুন আছে। লঙ্কা আমি চাটনি খেয়েছি আমাদের ওখানে ব্যারাকপুরে, যে আমাদের যে পাড়াপা যে ধুবি ঘরটা, সেখানে শম্ভু কাকা বলে একজন বিক্রি করতো, ওখানে ছিল। সে বাদাম বিক্রি করতে আমি এখানে বলেই রাখতাম, শম্ভু কাকা ওই চাটনিটা আমাকে দেবে, কিন্তু চাটনিটা আমি আবার খেলাম। হেভি হয়েছে, বেশি করে চাটনিটা নিতাম তার থেকে। ভালো হয়েছে খেতে। দেখো জায়গাটা, এটা কিন্তু ক্যামেরার জন্য একটুখানি বেশি লাগছে, মানে একটুখানি মনে হচ্ছে অনেক লাইট, অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে এসছে এখন। মানে আমার গাড়ির ফগ ল্যাম্পটা নিভিয়ে দিলে হয়তো বোঝা যাবে অনেকটা, আরেকটু